হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে রেসিপি নিয়ে হাজির হয়েছি আলু রসুন দিয়ে গরুর মাংস ভুনা। কত সুন্দর করে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা খুব সুন্দর একটি রেসিপি বানাতে পারবেন বাসায়। তো চলুন দেখে নেন কিভাবে আমি স্টেপ বাই স্টেপ এই রেসিপিটি তৈরি করছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি, আলু রসুন দিয়ে গরুর মাংসর ভুনা। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে গরুর মাংস। কেটে নিয়ে এসেছিল বাজার থেকে, আমি শুধু ভালো করে ধুয়ে নিয়েছি গরুর মাংসটা। তো এদিকে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব একটু হলুদ, হাফ চামচের মতো। আমি যেহেতু গরুর মাংসটা আলু দিয়ে রান্না করব, তো আলুগুলো ভালো করে ছুলে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ভালো করে আলুগুলো তেলের মধ্যে ভেজে নিব। তো আলুগুলো আমি ভালো করে ভেজে নিব। তো আলুগুলো আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি এগুলো তুলে নিব আলাদা একটা প্লেটে। সবগুলো একে একে তুলে নিব। এখানে আলু ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিব 2টো তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিব 2 পিস দারচিনি, এবং দিয়ে দিব 3টে কালো বড় এলাচ, কয়েকটা লবঙ্গ 5-6টা, দেন কয়েকটা সাদা এলাচ। তো এখন দিয়ে দিব আমি এখানে মাঝারি সাইজের 6 থেকে 7টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি চিকন করে। তো পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো এখানে আমার পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে আগে থেকেই কেটে ধুয়ে রাখা বিফগুলো দিয়ে দিব। তো পেঁয়াজগুলোর সাথে আমি মাংসগুলো একটু হালকা করে নেড়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, এবং দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব আমি এখানে 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, এবং দিয়ে দিব 1 চা চামচ জিরে বাটা। এখন এগুলো সব একসাথে ভালো করে মিক্স করে নিব। তো মশলাগুলোর সাথে আমার মাংসটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, এবং চুলার জালটা হালকা মিডিয়াম আঁচে রাখবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব আমি এখানে 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখন আমি এর সাথে দিয়ে দিব 5টি আস্ত রসুন, মানে গোটা রসুন, ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম। সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। আসলে গরুর মাংসের সাথে গোটা রসুন খেতে খুবই ভালো লাগে, আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। এখন আমি কুসুম কুসুম গরম পানি এখানে দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য। একটু বেশি করেই দিব যেন মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়। আর অবশ্যই নর্মাল পানি দিবেন না আপনারা, তো গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন। এখন আমি এটা ঢেকে পানি না শুকানো পর্যন্ত চুলার জালের মধ্যে রেখে দিব। চুলার জালটা আমি একবারে মিডিয়াম আঁচে রেখে দিব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো বলক আসুক এবং পানিটা কমে আসুক, এর মাঝে মাঝে আমি 1-2 বার নেড়ে দিব। দেন ফিরে আসছি কিছুক্ষণ পরে।
তো পানিটা শুকানোর আগে ঢাকনাটা তুলে মাংসটা নেড়ে দিব, দেখবো যে ভিতরে বা তলায় লেগে গেছে নাকি বা পুরা লাগছে নাকি নিচে। তো না, পুরা লাগে নাই, ঠিক আছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা না কমে আসা পর্যন্ত। এখন ঢাকনাটা তুলে দেখব, মাংসের পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। তো পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিব মাংসের ভিতরে, এবং মাংস, আলু আর রসুন একসাথে ভেজে ভেজে ভুনা করে নিব। তো দেখুন, মাংসটা আমার ভেজে ভেজে ভুনা করে নিয়েছি এবং সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে ভেজে ভুনা করে নেবেন। আর গরুর মাংস তো জানেনই, যত ভুনা করবেন ততই খেতে সুস্বাদু এবং খুব ইয়ামি। ভুনা করতে করতে আমার মাংস, আলু এবং রসুন তিনটাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, বাট আমি এখানে একটা হালকা পানি দিব, গরম পানি, তো গ্রেভির জন্য। তো দেখুন, ভুনা করতে করতে মাংসের কালারটা একেবারে লাল হয়ে এসেছে, খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে। তো এখানে আমি 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিব গ্রেভির জন্য। তো গ্রেভির জন্য আমি পানি দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর নামানোর আগে আগে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিব। তো দেখুন, ঢাকনার উপর থেকে দেখা যাচ্ছে পানিটা বলক দিয়ে এসেছে। আর এখানে আমি এখন দিয়ে দিব 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া একসাথে দিয়ে দিলাম। এখন একটু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলাটা অফ করে রেখে দিব। এরপরে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, একেবারে রেডি আমার রেসিপিটি, আলু রসুন দিয়ে গরুর মাংসের গ্রেভি। তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। এখন আমি বাটিতে নামিয়ে নিব। তো কেমন হয়েছে আমার এই আলু রসুন দিয়ে গরুর মাংস রান্নাটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।